এটাই মনে হয় ঠিক ছিল না? বাংলাদেশ 2050 সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকারবদ্ধ, যেখানে বর্তমানে আমাদের অর্জন মাত্র 3%। এই বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সৌরশক্তি হতে পারে অন্যতম সমাধান। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক যৌথভাবে রাজধানীর YWCA মিলনায়তনে বাংলাদেশের সৌরশক্তির সম্ভাবনা ও ভূমি প্রাপ্যতার বাস্তবতা শীর্ষক সেমিনার আয়োজন করে। আপনি যে সোলারের পিছনে ইনভেস্ট করবেন, তো আপনার বিদ্যুৎ বিলটা আপনার কমে যাবে, বা হতে পারে আপনার এত বেশি প্রোডাকশন হচ্ছে আপনার বিল দেয়াই লাগতেছে না। সো সরকার কিন্তু নেট মিটারিং গাইডলাইন 2018 এটা করছে, প্রোভাইড করছে। তো ওইটাও মানে মধ্যে রাখা যায় যে হ্যাঁ, আমরা মানুষজনকে এটার জন্য আরও উদ্বুদ্ধ করব। তো আমি যেহেতু সোলার নিয়ে কাজ করি, আমি প্রায় 10-12 বছরের উপরে কাজ করছি সোলার নিয়ে আরবিতে। তো এখানে ল্যান্ড ইস্যুটা অবশ্যই একটা বড় ইস্যু, এবং এখানে যেটা হয় যে নীতিমালা চেঞ্জ হয় বিভিন্ন সময়। আমার প্রজেক্টের ক্ষেত্রে যদি আমি বলি, আমি সোলার ইরিগেশন পাম্প নিয়ে কাজ করছি এবং অনেক দিন যাবত কাজ করছি। এই প্রজেক্টের মাধ্যমে আমরা আসলে বাংলাদেশে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পেরেছি, যেটা বাংলাদেশের মানুষের আগে ছিল না, যে সোলার দিয়ে পাম্প চালানো যায়, ইরিগেশন করা যায়। সো এই অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের ক্রেডিট আমি নিজেই নিব, কারণ যে আমি এটা নিয়ে আসলে প্রচুর কাজ করেছি, আরবি অনেক কাজ করেছে। এই সেমিনারে সৌরশক্তির সম্ভাবনা এবং ভূমির প্রাপ্যতা সংক্রান্ত একটি গবেষণা উপস্থাপনা করা হয়। গবেষণায় দেখা গিয়েছে যে ঢাকা বিভাগে মোট খাস জমি ৩৩৮৮ একর অবরত্তাকৃত প্রতীত জমি ভূমিস্থ সৌরশক্তি উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য ব্যবহার করা যেতে পারে, এবং এখান থেকে প্রায় ১৩৬৭ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা ঢাকা বিভাগের বর্তমান সর্বোচ্চ চাহিদা এর প্রায় ২৬% পূরণ করা সম্ভব। বহু হ্যাজার্ডকে আমরা ইনভাইট করব। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।